পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আনুষ্ঠানিকতা। সেখান থেকে আমাদের সহকর্মী মাঝহারুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। মাঝহার, আপনার কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ে আজকে এই দিবসটি উপলক্ষে কি আয়োজন রয়েছে, এখন কি আয়োজন শুরু হচ্ছে জানাবেন। রিশান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে পতাকা উত্তোলন দিবস, আমি এখন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। 1971 সালের 2রা মার্চ মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে যে মূলত পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই দিবসটি উদযাপনে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকে এই পতাকা উত্তোলন দিবস পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা এবং প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মূলত আজকের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে ছিলেন। এখানে যে বিষয়টি, শিক্ষার্থীরা ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, ডিন তারাও ছিলেন। একটি বিষয় বারবার উঠে এসেছে যে মহান মুক্তিযুদ্ধের সেই সময় আজকের যে পতাকা উত্তোলন দিবসটি পালন করা হলো, তখন এটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। একটি পতাকার জন্যই মূলত 9 মাস দীর্ঘ লড়াই করেছে তৎকালীন বাংলাদেশের মানুষ এবং সেই মুক্তিযোদ্ধারা, এবং এখনো এই বাংলাদেশে যেভাবে পতাকাকে ধারণ করার কথা সেভাবে ধারণ করছেন না। বক্তারা এমন কথা বলেছেন যে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য পতাকার কোনো বিকল্প নেই, এবং এই পতাকাই মাধ্যমে যেহেতু আমরা লম্বা সময় নিয়ে আমরা লড়াই করেছি, এই পতাকা দিবসকে কেন্দ্র করে নয়, প্রত্যেকটা দিন যেন বাংলাদেশের পতাকাকে স্মরণ করে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয়, দেশের সবকিছু পরিচালিত হয়। এই আলোচনায় কিন্তু আজকের এই আলোচনার মাধ্যমে উঠে এসেছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও কিন্তু আজকে বিভিন্ন ছাত্র সংসদ এবং বিভিন্ন সংগঠন তারাও এই দিবসটি উদযাপন করছেন। এবং আজকে এখানে যে অনুষ্ঠানটি হলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভিসি, প্রভিসি এর সাথে সাথে ডাকসুর জিএস সহ ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তারাও ছিলেন। এখানে যে বিষয়টি বারবার উঠে এসেছে সেটি হচ্ছে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব এগিয়ে নিয়ে যেতে হলে এই পতাকার মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এই সবাইকে আবারও এই পতাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনীতি করতে হবে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে এই পতাকার সাথে যারা জড়িত ছিলেন, অর্থাৎ 1971 সালের সেই সময় যারা পতাকা ডিজাইন করেছিলেন তাদেরকে স্মরণ করা হয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এই জায়গাটিতে যিনি পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব, আজকে তার আসার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মূলত তিনি এই জায়গাটিতে উপস্থিত হতে পারেন নাই। তাকেও তারা, অর্থাৎ এই আসম আব্দুর রফের সুস্থতা কামনা করে এখানেও দোয়া করা হয়েছে। ফলে এই যে পতাকা উত্তোলন দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ইতিহাসের অংশ, এই পতাকা বাংলাদেশের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যে পতাকা উত্তোলন হয়েছিল, সেই পতাকার জন্যই বাংলাদেশের মানুষের যে চেতনা, সেই চেতনাকে বৃদ্ধি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যেটি বলেছেন যে জাতি বিভক্ত হলে জাতির জন্য ক্ষতি হবে। 1971 সালে পতাকার মাধ্যমে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, এখনো পতাকাকে কেন্দ্র করেই জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে, এবং জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। এই পতাকা এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা এই পতাকার সম্মান রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণ করা হয়েছে। এবং বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে যেন আলাদাভাবে এই পতাকার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়, এবং বছরের প্রত্যেকটি সময়ে যেন মহান মুক্তিযুদ্ধ সহ যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন সেই তাদেরকে যেন স্মরণ করা হয়। ফলে এই পতাকা উত্তোলন দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নানা ধরনের কর্মসূচি ছিল, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। রিশান, মাঝহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মী মাঝহারের কাছ থেকে।